আরশি ফ্যাশন থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পরে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার নিজের কিছু ফ্যামিলিগত সমস্যার কারণে ভিডিও করতে পারিনি, তাই আবার আসলাম। তো বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন তো? এখন আপনাদেরকে আমি যে ভিডিওটি করে দেখাবো সেটি হচ্ছে প্রিন্স কাট ব্লাউজ। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে শাড়ির ব্লাউজ, আর এইটার জন্য আমার একটা ইনার লাগবে। তো প্রথমে শুরু করব, আগে কিন্তু কাপড় যদি আমি আগে কাপড় থেকে ব্লাউজের জন্য যে কাপড়টা নিয়েছি সেটা যদি আগে কাটিং করি, তাহলে কিন্তু ব্লাউজের মাপ সঠিক হবে না। যেহেতু এটা ইনারের ব্লাউজ, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে ইনার থেকে যার মাপে করব সেই মাপ অনুসারে আমি ব্লাউজের কাপড়টা কাটিং করে নিব। গাইজ, আমি যে ব্লাউজটা তৈরি করব তার জন্য শাড়ির একটা পিস নিয়েছি, আর এটার জন্য ইনার লাগবে। আমি ইনারটাও নিয়েছি। তো এখন কথা হচ্ছে, আমি যদি প্রথমে এই পিসের কাপড় থেকে ব্লাউজের মাপটা আগে কেটে নিই, তাহলে ব্লাউজের মাপ সঠিক হবে না, কখনো ছোট হবে আবার কখনো বড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সঠিক মাপের বানানোর জন্য আগে ইনারটা আমি কেটে নিব। বডির মাপ প্লাস হাতা সবটাই আগে কেটে নিয়ে তারপরে সেই কাপড়টা এইটার উপরে বসিয়ে আমি কাপড়টা কাটবো। আর কাপড়টা কাটার আগে যে মাপে ব্লাউজটা নিব, এটা তার থেকে কিন্তু বেশি মাপ নিতে হবে। আমি আপনাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিব এটা। গাইস, আমি যার জন্য ব্লাউজটা কাটিং করব তার বডির মাপ হচ্ছে 42। সো 42 বডি ব্লাউজ কাটিং করার জন্য আমি দুইটা সামনের পার্ট এবং পিছনের পার্টের জন্য ইনারটা কেটে নিয়েছি। এখন আপনাদের এটাই বুঝাই দিচ্ছি যে কতটুকুন করে কেটে নিলাম। এখানে ডবল পার্ট করা আছে, এটা ডবল পার্ট, এটাও ডবল পার্ট। যেহেতু সামনের পার্টে আমার এখানে কাটিং হবে, সেই ক্ষেত্রে সামনের পার্টটা আমি একটু বেশি নিয়েছি। আর পিছনের পার্টটা নর্মাল ব্লাউজের মতোই কাটিং হবে, সেই ক্ষেত্রে নর্মালটা পিছনের পার্টটা এটার থেকে ছোট নিয়েছি। এখন দেখেন কতটুকু নিয়েছি সেটুকু দেখাই দিই। এখানে কাপড় নিয়েছি 13 ইঞ্চি, বেশিটা নিয়েছি যেহেতু আমার এখানে টোটাল আসবে হচ্ছে, আমি যদি 21, তো 10.5। এখানে নিয়েছি কিন্তু 13, 10.5 আমার। এতটা বেশি নেওয়ার কারণ হচ্ছে এই কাটিং এর সময়, সেলাইয়ের সময় অনেক সময় যারা নতুন তাদের জন্য কিন্তু আমি বলছি এটা। আর যারা এই সেলাই করতে করতে পাকা হয়ে গেছে তাদের জন্য না হলেও চলবে। একটু বেশি নিয়েছি। 10.5টা আমার হচ্ছে মেন বডির মাপ। আমি 1 ইঞ্চি তো বাড়াই রাখবো, কিন্তু আমি যেহেতু মাঝখানে একটা সেলাই পড়বে পিস কাটের জন্য, সেই ক্ষেত্রে আমি এখানে বেশি টাই কাপড় নিয়েছি, 1.5 ইঞ্চি মতো বেশি রেখেছি। পরে প্রয়োজন মতো সেলাইয়ের পরে আমি ওটা কেটে নিব। এখন আমি এখান থেকে গলার যে কাটিংটা সেটা আমি রেখে দিয়ে, এটা আমি সবসময় গলার কাটিংটা আমি আগে কাটি না। এটা হচ্ছে আপনার এই শেপটা কাটার পরে, এইটা পরে পরে আমি দেখাবো কিভাবে কাটিং করব। আমি প্রথমে আগে হাতার মুহুরির গাইজ, এখন আমি কাটিংটা দেখাবো। দেখেন, এটা কিন্তু ইনারের কাপড়। ইনারের কাপড় কাটিংটা করার পরে তারপর ব্লাউজের কাপড়টার উপরে বসায় সেট করে নিব। তো এখানে আমি আগে গলার কাটিংটা করব না। গলার কাটিং যদি আগে করি তাহলে পরবর্তীতে গলা নিয়ে সমস্যা হয়। এখানে আমি 7 নিয়েছি, ঠিক একই পরিমাণ নিব এখানটা। তো বডির মাপটা এখান থেকে নিব। আমার এটার বডির মাপ ছিল 10.5, মানে 21। 42 ইঞ্চির অর্ধেক 21, 21কে যদি আমরা অর্ধেক করি 10.5 হয়। এইটা হচ্ছে 10.5। আমি যেহেতু এখানে প্রিন্স কাটের সেলাই করব, সেই ক্ষেত্রে আমি এখানটায় আরো বাড়ায় নিব, 1/2 ইঞ্চি নিব। আর
এই 1/2 ইঞ্চি থেকে আরো 1 ইঞ্চি এক্সট্রা নিব। তবে এই কাপড়টা আমি কেটে ফেলবো না, এটা আমি রেখে দিব। এখন আসি, এটা তো সামনের পার্ট, সেই ক্ষেত্রে আমি একবারে 1 ইঞ্চিতে মার্কিং করলাম। আর এখানে আশা করি এটা আপনারা সবাই জানেন, এভাবে রাউন্ড শেপ করে নিব। আমি এখন এইটুকু শুধু কেটে নিব। গাইস, আমি ইনারের সাইডটা কেটে নিয়েছি, হাতার পোর্শনটা আর গলাটা আমি এভাবে রেডি করে নিয়েছি। কিন্তু গলাটা আমি আগে কাটবো না, আপনাদের বলেছি। এটা সামনের পার্ট আর পিছনের পার্টটাও একই সিস্টেমে করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে ব্লাউজের এই কাপড়টা, যেহেতু আমার এখানে পার্ট আছে, এটা আমি লাগাবো হাতায় এবং পেছনে ব্লাউজের। এটা এইভাবে বসিয়ে নিব। এই সাইডে বসিয়ে নিয়ে ঠিক এই রাউন্ড থেকে আমি সেলাইটা ধরবো। এইভাবে সেলাইটা ধরবো। সেলাই করার পরে এটা কেটে তারপরে উল্টাই নিব। আর এই পাশ থেকে নিব এই শেপে কাপড় নিব। তাহলে আমার ব্লাউজের হাতার কাপড়টা এদিকে ঠিক থাকবে। গাইস, আমি এইভাবে সেলাই করে নিয়েছি। আর এটা দেখেন আমি কিভাবে পিন আপটা করে নিয়েছি, যাতে কাপড় সরে না যায়, একটু খেয়াল করেন। এখন আমি এই গলার এইটুকুন কেটে নিব। আমি এটা কেটে নিয়েছি, প্লাস এভাবে কেচির মাথা দিয়ে এই পুরোটা কেটে নিয়েছি। এখন পিনগুলো আমরা খুলে নিব। পিনটা খুলে এই পার্টটা সেট করে নিব। আমি এটা সেট করে নিয়েছি, দেখেন কিভাবে পিন আপ করে নিয়েছি। এখন এই পুরো রাউন্ডটা সেলাই দিয়ে নিব। আর এই যে ইনারের সঙ্গে আটকানোর জন্য এই চতুর সাইডটা আমি একটা করে সেলাই আপাতত দিয়ে নিব, এরপরে কাটিং এর জন্য। গাইস, এটা সামনের পার্ট রেডি করা হয়ে গেছে। এটা হচ্ছে সামনের দিকে, এটা পেছনের দিকে। আর এটা পেছনের পার্ট। এখন পেছনের পার্টে টিকেনটা এখানে দিয়ে নিব। এখান থেকে ধরে 4 ইঞ্চি দাগ দিব। আর এখান থেকে 9 ইঞ্চি নিব। এখানে একটা মার্কিং করলাম, এই বরাবর একটা দাগ দিয়ে নিব। একইভাবে এই পাশটাও এরকম দাগ দিয়ে নিব। আর এভাবে আমি সেলাই দিয়ে নিব, এইভাবে ভেঙে এই পর্যন্ত সেলাই দিয়ে নিব। এটা চলে গেল পিছন পার্ট। এবার আমরা সামনের পার্টে আসি। দেখেন সামনের পার্টটা আমি ডাবল পার্ট করে নিয়েছি। এখান থেকে 9 ইঞ্চিতে মার্কিং করব। 9 ইঞ্চিতে এটা কিন্তু এখন প্রিন্স কাটের জন্য যে সামনের পার্টে যেই সেলাইটা এবং কাটিং দেওয়া সেটা করতেছি। এখান থেকে 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি, আর এই পাশে 3 ইঞ্চি। খেয়াল করে দেখেন, এখানে 3 ইঞ্চি আর এখানে 4 ইঞ্চি। এখান থেকে এই দাগ থেকে আর 1 ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিতে হবে। এখন
এখান থেকে আমি এই বরাবর, ঠিক এই বরাবর দাগটা মিলাই নিব, এভাবে শেপটা দিয়ে নেব। এই কর্নারের দাগ থেকে এই দাগটা মিলাই নিব। এবার এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিব, এখান থেকে 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি থেকে এই যে দাগটা, এই দাগটা মেলাবো। এটা মিলাই নিব। এবার এই এই দাগ বরাবর কেটে নিব, আর মাঝখানে এইটুকুন কেটে ফেলে দিব। এখন আমি এখানে পিন আপ করে নিয়েছি, যেহেতু কাপড়টা একটু পিছলা মতো, এখন এইভাবে কাটিং করতে গেলে যদি সরে যায়, সেই কারণে আমি পিন আপ করে নিলাম। এই কাপড়টা ফেলে দিতে হবে, আর এখান থেকে দেখেন এখান থেকে 1 সুতা পরিমাণ একটু কেটে নিতে হবে শেপটা সুন্দর আসার জন্য। এই পাশটা প্লাস এই পাশটা। এবার আমরা পিনটা খুলে এই পার্ট জয়েন করে নিব, এই পাশটার সাথে এই পাশটা। এটা খুব সাবধানে পিন আপ করে নিব। গাইস, এটা হচ্ছে সামনের পার্ট, এটা রেডি করে নিয়েছি। এই দেখেন আমি একবারে ওভারলক করে নিয়েছি, সামনের দিকে এরকম আসবে। এটা হচ্ছে সামনের পার্ট, আমি পাশাপাশি পেছনের পার্টটাও কমপ্লিট করেছি। আর দুইটা যার জন্য বানাচ্ছি তার মাপ অনুসারে আমি বডি প্লাস কোমর দুটা আমি কেটে নিয়েছি। এখন এটাকে আমি চেন লাগাবো। এক সাইডটা পুরোটা সেলাই দিয়ে নেব, আরেক সাইড চেন অনুসারে অল্প একটু সেলাই দিয়ে বাকিটা আমি একটা সেলাই দেব না, এরকম খালি রাখবো, এখানে চেন সেট করব। এটা হলো জিপার। জিপারের এই অংশটা এইটা নিচের দিকে রাখতে হবে, আর এইটা সামনের দিকে রাখতে হবে। এটা আমি এভাবে সেট করে নিব। এখানে সেলাইটা করার পরে প্রথমে এই সাইডটা আটকাই নিব, এরপর একটা পাশ আটকানোর পরে আরেকটা পাশ আটকাই, তারপরে এইখানে মুখে আমি এক্সট্রা যে কাপড় লাগাবো পরে সেই কাপড় সেট করে দিব। গাইস, ব্লাউজটা আমার প্রায় রেডি। আমি কিভাবে এটা সেট করলাম একটু দেখাচ্ছি। কাটটা সেলাই করে নিয়েছি, আর এটা হচ্ছে ডান সাইডে সেলাই দিয়েছি, আর বাম সাইডে আমি এভাবে চেন লাগিয়ে নিয়েছি। মানে যে পার্ট এভাবে থাকবে, আর নিচেরটা কাপড় সেট করছি। এখন এই কাপড়টা লাগিয়ে নিব এভাবে।
এভাবে কাপড় সেট করে নেব। আর চেনের এই পোর্শনটাতে সেলাই দিব এইভাবে, যাতে বোঝা না যায় চেনটা আটকানো। পাশাপাশি আমি হাতাটা রেডি করেছি, দেখতে পাচ্ছেন। এটা পিছন সাইড। এখন আমি এখানে হাতাটা লাগিয়ে নিব আর এই প্যাচটা রেডি করব। গাইস, আমার ব্লাউজের সবগুলো সেলাই কমপ্লিট হয়ে গেছে। চেনটা দেখেন লাগানোর পরে কেমন দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেছনের দিকে। আর এটা চেনটা কিন্তু আমি বাম দিকে লাগাইছি। আমি হাতাটাও লাগিয়ে নিয়েছি, এই পাশটাও সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের ব্লাউজটা কেমন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্লাউজ। তো গাইস, যদি আমার এই কাজটা ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা কিংবা কোনো কথা থাকে জানার, তাহলে আপনারা অবশ্যই আমাকে এসএমএস করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।